স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্রে শান্তির পথে বাধা নেতানিয়াহু। আরও জানিয়ে দিব জনপ্রিয়তার তলানিতে ট্রাম্প, চাপে রিপাবলিকান পার্টি। এরপর আরও জানিয়ে দিব নতুন যুদ্ধে বিশেষ অস্ত্র ব্যবহারের ইঙ্গিত ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প নয়, পুতিনের মুখোমুখি হতে চান জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যখনই একটা শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এগোয়, ঠিক তখনই একটি বড় বাধা সামনে আসে যা পুরো প্রক্রিয়াটিকেই ব্যর্থ করে তোলে। আর সেই বাধাটির নাম হল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কি ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু? প্রশ্ন হল, নেতানিয়াহু কেন শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে তুলে ধরেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিভাবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধ পরবর্তী সমঝোতার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তোলে। যখনই ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে এগোয়, ঠিক তখনই লেবাননে হামলা চালিয়ে বসেন নেতানিয়াহু। সম্প্রতি নেতানিয়াহু হিজবুল্লাহকে উৎখাতের লক্ষ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার হুমকি দেন। এর পরপরই ইরান জানিয়ে দেয়, লেবাননের সংঘাত চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা এগোবে না এবং এক পর্যায়ে সকল ধরনের আলোচনা স্থগিতেরও ঘোষণা দেয় তারা। এতে করে সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে ট্রাম্প প্রশাসন। কারণ কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন পুরো প্রক্রিয়াকেই ভেস্তে দেয়। অর্থাৎ একটা শান্তি চুক্তির জন্য যতটা মরিয়া ট্রাম্প প্রশাসন, ওদিকে ততটাই আগ্রাসনের পথে হাঁটছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একসময় ধৈর্যহারা হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংকট এতটাই গভীর হয় যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপের খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, এখন সবাই তোমাকে ঘৃণা করে এবং তোমার এই কর্মকাণ্ডের কারণে সবাই এখন ইসরায়েলকেও ঘৃণা করতে শুরু করেছে। প্রশ্ন হল, নেতানিয়াহু কেন শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। একে তো যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি ইরানকে দমাতে ব্যর্থ হয়েছেন। আবার হিজবুল্লাহ ইস্যুতেও কোনো ফায়দা করতে পারেননি নেতানিয়াহু। ফলে ইসরায়েলে যে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানেও ভরাডুবি দেখতে পাচ্ছেন তিনি। তাই শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি বজায় রাখছেন নেতানিয়াহু, যাতে করে নিজের হীনস্বার্থ চরিতার্থ করতে পারেন তিনি। অন্যদিকে ট্রাম্পের হিসাব ভিন্ন। যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্যবৃদ্ধি, আসন্ন রাজনৈতিক চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতি তৈরির শঙ্কার কারণে তিনি দ্রুত একটি সমঝোতা চান। তবে ইরানও নিজেদের অবস্থানে অনড়। তেহরান স্পষ্ট করে দিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে কিংবা তাদের দাবিগুলো বিবেচনায় না নিলে কোনো স্থায়ী সমঝোতা সম্ভব নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সমীকরণে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি শান্তি চুক্তির পথে এগোতে পারবেন, নাকি নেতানিয়াহুর রাজনৈতিক প্রয়োজনই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে? মাত্র 15 মাসের ব্যবধানে জনপ্রিয়তার চূড়া থেকে হোঁচট খেয়ে এখন মার্কিন ইতিহাসের অন্যতম অজনপ্রিয় প্রেসিডেন্টে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার গল্পটা আটকে গেছে পতনের চোরাবালিতে। সাম্প্রতিক এক জনমত জরিপে ট্রাম্পের সমর্থন এসে ঠেকেছে কেবল 35%। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতি 100 জন ভোটারের মধ্যে 75 জনই চান ট্রাম্প যেন দায়িত্ব থেকে সরে যান। আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্টের এমন চরম ভরাডুবি খুব একটা দেখা যায়নি। আর এই ধাক্কা পুরো রিপাবলিকান পার্টিকে দাঁড় করিয়ে দিয়েছে অনিশ্চিত এক বিপদের মুখে। দ্বিতীয়বার ক্ষমতায় বসার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় প্রথম চির ধরে। কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই ক্যাপিটাল হিলের দাঙ্গাকারীদের ঢালাও ক্ষমা এবং সরকারি খরচ কমানোর নামে খামখেয়ালি কর্মী ছাঁটাই দিয়ে শুরু হয় তার চমকে দেয়া কার্যক্রম। সাধারণ মানুষ এসব আকস্মিক ও একরোখা সিদ্ধান্তগুলো সহজে মেনে নিতে পারেনি। ফলে নতুন সরকারের প্রতি মানুষের যে প্রাথমিক ভরসা ছিল তা
চোখের পলকে হাওয়া হয়ে যায়। বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের একের পর এক একগুঁয়েমি সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পুরো বিশ্বের বিরুদ্ধে একতরফা বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে তিনি যে বাড়তি ট্যাক্স বা শুল্ক নীতি চাপিয়ে দিয়েছিলেন তা খোদ নিজ দেশের মানুষের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসে। এর সাথে যোগ হয় অভিবাসী ঠেকাতে গিয়ে সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার ও বাড়াবাড়ির ঘটনা। ট্রাম্প সরকারের এসব আক্রমণাত্মক ও নিষ্ঠুর আচরণ জনগণের ক্ষোভকে আরও উস্কে দেয়। এছাড়াও নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানিয়েছিলেন নতুন করে কোনো যুদ্ধ শুরু করবেন না তিনি। এমনকি জিরো মুসলিম কিলিং ছিল তার প্রতিশ্রুতির একটি অংশ। সে কারণে বাড়তি মুসলিম ভোটও পেয়েছিলেন তিনি। অথচ নিজের কোনো কথাই রাখেননি ট্রাম্প। সবচেয়ে বড় আঘাতটি আসে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর। ইসরায়েলের পক্ষ নিয়ে এই সংঘাতে ওয়াশিংটনের জড়িয়ে পড়ার বিষয়টিকে অধিকাংশ আমেরিকান একটি ঐতিহাসিক ভুল হিসেবেই দেখছে। যুদ্ধের কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে। তার নিজ দেশের মানুষ যখন বাজারে গিয়ে জিনিসপত্রের চড়া দামের চাপে দিশেহারা, ট্রাম্প তখন ব্যস্ত বাইরের যুদ্ধ নিয়ে। খোদ মার্কিন নাগরিকদের আসল কষ্টকে পাত্তা না দিয়ে খামখেয়ালিভাবে দেশ চালানোই ট্রাম্পের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমেরিকার বেশিরভাগ মানুষের বিশ্বাস দেশ চালানোর যোগ্যতা ও মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছেন ট্রাম্প। মার্কিন ইতিহাস বলছে প্রেসিডেন্টের এমন অজনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে যে কোনো নির্বাচনে পুরো দলের বড় পরাজয় ডেকে আনে। 2026 সালে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তাই ট্রাম্পের একগুঁয়েমি আর ব্যর্থতার চড়া মাসুল দিতে হতে পারে পুরো রিপাবলিকান পার্টিকে। এখন থেকেই পাওয়া যাচ্ছে এর স্পষ্ট আভাস। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত থাকবে ইরান। শুধু তাই নয়, এবার ব্যবহার করা হতে পারে ভিন্ন ধরনের অস্ত্র। এই সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আইআরজিসির মুখপাত্র সর্দার মুহেব্বি ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরেছে। তার দাবি, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে তার ভিন্ন অস্ত্র ব্যবহারের ইঙ্গিত। তিনি ঠিক কী ধরনের অস্ত্রের কথা বলেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আর এই নীরবতাই নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন ইরান হয়তো এমন কিছু প্রযুক্তি বা সামরিক সক্ষমতার কথা বলছে যা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। আবার কেউ কেউ বলছেন এটি সম্ভাব্য প্রতিপক্ষকে অনিশ্চয়তার মধ্যে রাখার একটি কৌশল। সর্দার মুহেব্বি আরও দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে তিনি কঠোর মন্তব্য করেন। তার ভাষায়, বিপুল সামরিক শক্তি মোতায়েন করেও যুক্তরাষ্ট্র 1 মিনিটের জন্য হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণ মুক্ত করতে পারেনি। হরমুজ প্রণালীর গুরুত্ব ঠিক কতটা তা আলাদা করে বলার প্রয়োজন নেই। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এই প্রণালীতে যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউস দাবি করে আসছিল ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবি এবং ভিডিও ফুটেজ ভিন্ন এক চিত্র তুলে ধরছে। বিশ্লেষণে দেখা গেছে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কিছু বিশ্লেষকের ধারণা প্রকৃত সংখ্যা 28টি পর্যন্ত হতে পারে। ঘটনা শুরু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান দিয়ে। অপারেশন এপিক ফিউরি নামে পরিচালিত সেই অভিযানে ইরানের হাজার হাজার লক্ষ্য বস্তুতে হামলার দাবি করে পেন্টাগন, কিন্তু এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, রাডার ব্যবস্থা, বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরান। সবচেয়ে আলোচিত বিষয় হলো হামলাগুলো ছিল অত্যন্ত নির্দিষ্ট এবং পরিকল্পিত। যুদ্ধের শুরুতে ব্যাপক সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও কয়েকদিনের মধ্যেই কৌশল বদলে ফেলে ইরান। তারা এলোমেলো হামলার বদলে উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। বিশ্লেষকদের মতে এটাই ছিল তেহরানের সবচেয়ে বড় সাফল্য। স্যাটেলাইট চিত্রে সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস এবং আল সাদার ঘাঁটি, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। এসব স্থানের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের
অত্যাধুনিক থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম। বিশ্বের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এই সিস্টেমের প্রতিটি ব্যাটারির মূল্য প্রায় $1 বিলিয়ন। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির স্যাটেলাইট ছবিতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। সেখানে মার্কিন নজরদারি বিমান এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে। এমনকি একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষকেরা শনাক্ত করেছেন, যার প্রতিস্থাপন ব্যয় কয়েকশো মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরানের সবচেয়ে বড় অর্জন ছিল কম খরচের ড্রোন এবং তুলনামূলক সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অত্যন্ত ব্যয়বহুল মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, অর্থাৎ সামান্য ডলারের অস্ত্র দিয়ে শত শত মিলিয়ন ডলারের ক্ষতি করার কৌশলই গ্রহণ করেছিল তেহরান। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা ইরানের হামলাকে ব্যর্থ করে দিয়েছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনই প্রতিহত করা হয়েছে। এমনকি নতুন যে কোনো হামলার মোকাবেলায়ও প্রস্তুতির কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখনও বিরাজমান রয়েছে। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন। এর মাঝেই যুদ্ধবিরতি নিয়ে মিলল আলোচনার টেবিলে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি পাঠান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে দেন মুখোমুখি আলোচনার প্রস্তাব। লিখেন, বর্তমানে ইরান নিয়ে ব্যস্ত যুক্তরাষ্ট্র, সুতরাং ইউরোপের দিকে তাদের মনোযোগ ফেরার অপেক্ষা করাটা বোকামি। পুরো চিঠিতে বারবারই আসে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান। পুতিনও বলেন, শান্তিপূর্ণভাবে যুদ্ধ বন্ধে আগ্রহী মস্কো। চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিন জানায়, এ বিষয়ে বিস্তারিত জানানো হবে রাষ্ট্রপ্রধানকে। তার আগে জেলেনস্কিকে আবারও মস্কোয় জানানো হলো আমন্ত্রণ। শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির খবর শুনে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্টও। সমঝোতার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ইউক্রেন ভূখণ্ডে এখনও রুশ হামলা বিদ্যমান। একদিনে 142টি এলাকায় অভিযান চালানো হয়েছে। লক্ষ্য ছিল অস্ত্রাগার, অস্থায়ী ঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামো। একই দিনে রাশিয়ার 2111টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে কিয়েভ। সাধারণ ইউক্রেনীয়রা বলছেন, ফ্রন্টলাইনে হামলা বন্ধ না হলে শত আলোচনায়ও আসবে না সমাধান। দীর্ঘ যুদ্ধের পুরোপুরি অবসান ও কার্যকর যুদ্ধবিরতি নিয়েও রয়েছে তাদের সংশয়।